নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ সমাপ্ত হওয়ার পর আমরা শুরু করতে চলেছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু। বরাক বিনোদনের উদ্দেশ্য সাংস্কৃতিক মনোরঞ্জনের পাশাপাশি সনাতন ধর্ম প্রচার। কোনো দিনই বরাক বিনোদন ভিউজ পাওয়ার আশায় এই অনুষ্ঠান শুরু করেনি। আপনাদের সহযোগিতা কাম্য। সঙ্গে থাকবেন, শ্রবণ করুন ভক্তি রসামৃত সিন্ধু। হরে কৃষ্ণা। আজ আমরা শুরু করতে চলেছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু। আপনারা সবাই সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন। হরে কৃষ্ণা। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जया शलाकया चक्षुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী স্বর গোস্বামীর করকমলে নানা শাস্ত্র বিচারণৈক নিপুণৌ স্বধর্ম সংস্থাপকৌ লোকানাং হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণাকরৌ। राधाकृष्ण पदारविन्द भजनानन्देन मत्तालिको वन्दे रूप सनातनौ रघुयुगौ श्रीजीव गोपालकौ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তের লক্ষণ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামীর বর্ণনার সারমর্ম হচ্ছে, তিনি সর্বদাই অপ্রতিহতভাবে এবং অনুকূলভাবে ভগবানের সেবা করেন। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের পবিত্রতা বজায় রাখতে হলে জড় কর্ম এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে অবশ্যই মুক্ত হতে হবে। কৃষ্ণ সেবা ব্যতীত সমস্ত বাসনাই জড় বাসনা এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান অবশেষে নির্বিশেষবাদ বা শূন্যবাদে পর্যবসিত হয়। এই সমস্ত পন্থাগুলি কৃষ্ণ ভক্তের কাছে সর্বতোভাবে অর্থহীন। দার্শনিক জ্ঞানের প্রভাবে বাসুদেব বা শ্রীকৃষ্ণের উপাসনা করা যে পরম পুরুষার্থ, এই সিদ্ধান্তে উপনীত হওয়া অত্যন্ত দুর্লভ। সে কথা ভগবদ গীতাতেই বলা হয়েছে। দার্শনিক জ্ঞানের চরম লক্ষ্য অবশ্যই শ্রীকৃষ্ণ, কেননা তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করে সকলেরই তার শরণাগত হওয়া উচিত। এই চরম লক্ষ্যে যদি পৌঁছানো যায়, তাহলেই দার্শনিক জ্ঞানের অনুশীলন অনুকূল হয়। কিন্তু তা না হয়ে তা যদি নির্বিশেষবাদ বা শূন্যবাদের সিদ্ধান্তে উপনীত হয়, তাহলে তা ভক্তি নয়। কর্ম বলতে সাধারণত বৈদিক কর্মকাণ্ডে নির্দিষ্ট কার্যকলাপকে বোঝানো যায়। অনেক মানুষ আছেন যারা বৈদিক কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণকে সমস্ত কর্মের পরম ভোক্তা বলে না জেনে সমস্ত কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়, তাহলে তার সেই সমস্ত কার্যকলাপ কৃষ্ণ ভক্তির প্রতিকূল।
কৃষ্ণ ভক্তি শ্রবণ, কীর্তন, স্মরণ আদি ভক্তাঙ্গের উপর প্রতিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে ভক্তি সাধনের 9টি পন্থা বর্ণিত হয়েছে। তাছাড়া আর সবই কৃষ্ণ ভক্তির প্রতিকূল। এইভাবে প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে জড় জগতের অজ্ঞানান্ধকারে অধঃপতিত হওয়ার থেকে নিজেকে সর্বদাই রক্ষা করা। শ্রীল রূপ গোস্বামী ভক্তি তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে জ্ঞান কর্মাদি শব্দটি উল্লেখ করেছেন। এই কর্মাদি সকাম কর্ম বলতে যে সমস্ত কর্মের মাধ্যমে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করা যায় না তাদের বোঝানো হয়েছে। তথাকথিত নানা রকম ত্যাগের পন্থাও কৃষ্ণ ভক্তির অনুকূল নয়। ভক্তির লক্ষণ বর্ণনা করতে শ্রীল রূপ গোস্বামী নারদ পঞ্চরাত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে সব রকম উপাধি থেকে মুক্ত হওয়া সম্ভব এবং তখনই হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়। এই অবস্থায় জীব তার শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে পারে। অতএব ইন্দ্রিয়গুলি যখন তাদের যথার্থ স্বামীর সেবায় তৎপর হয় তখন তাকে বলা হয় ভক্তি। বদ্ধ অবস্থায় ইন্দ্রিয়গুলি শরীরের সমস্ত চাহিদা মেটাবার কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন সে ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনে তৎপর হয় তখন তাকে বলা হয় ভক্তি। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে কোনো পরিবারের বা সমাজের অন্তর্ভুক্ত বলে মনে করে, শরীরে আত্মবুদ্ধি করে, ততক্ষণ পর্যন্ত সে উপাধিযুক্ত থাকে। কিন্তু যখন সে পূর্ণভাবে বা পূর্ণরূপে উপলব্ধি করতে পারে যে সে কোনো পরিবার, সমাজ অথবা দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তার নিত্য সম্পর্ক হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে, তখন সে অনুভব করতে পারে যে তথাকথিত পরিবার, সমাজ বা রাষ্ট্রের স্বার্থে তার শক্তির অপচয় না করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। এটি হচ্ছে জীবনের যথার্থ প্রয়োজন এবং এরই নাম কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তিযোগ।